তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আমি মিতার রান্নাঘরে সে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করবো তা হলো পটল সরিষা দিয়ে। সবার বাসায় তো পোস্ত থাকে না, আর আসলে আমি রান্না করি কিন্তু ব্যাচেলার ছেলে মেয়ে, বিশেষ করে তাদের জন্য যারা হোস্টেলে থাকে। সবসময় কি রিচ খাবার খাওয়া যায়? একটু সবজি শাক খেতে ইচ্ছা করে, তরকারি। তো তারা যাতে খেতে পারে, তেমন ঝই ঝামেলা না হয়, তাদের জন্য আমি এখানে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে পটলগুলো ছেড়ে দিলাম। এখন পটলগুলো আমি ভেজে নেব, একটু ঢেকে দিচ্ছি। আর ছিল দুইটা কাঁকরোল, আমি কাঁকরোল দুটো এর সাথে রান্না করে। তো বন্ধুরা, আমার ওগুলো ভাজি হয়ে গেছে, বাকিগুলো দিচ্ছি। আমি কিন্তু দেখেন পটলটা, প্রতিটা পটল এরকম ছেড়ে দিতে হবে দুই পাশ। এগুলো আবার ভাজি করে নেব। তো বন্ধুরা, এগুলো ভাজি হয়ে গেছে, আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন দেবো এটা সরিষা বাটা, শুধু এখানে কাঁচামরিচ দুটো দিয়ে সরিষা এটা বেটে নিয়েছি। আমি ব্লান করে নিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছা সেভাবে এটা বেটেও নিতে পারেন, ব্লান করে নিতে পারেন। আর এখানে ইচ্ছা করলে আমি পোস্ত দিতে পারতাম, নারকেল দিতে পারতাম। তো আমার এখানে শুধু সরিষা, কারণ আমি বাসায় যা থাকে ঝটপট করে আমার রান্না রেসিপির সিস্টেমটাই হলো এটা, যে হোস্টেলে অনেক ছেলেরা মেয়েরা ব্যাচেলার থাকে, তারা সবই তো খেতে ইচ্ছা করে, তখন তারা এইভাবে ছটপট করে রান্না করে খেয়ে নেবে। 2 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, দেখতে কালারটা কেমন হয়েছে। তো আমি সরিষাটা আরো ভাজি ভাজি করে নেব, আবার একটু ঢেকে ডিমও আছে রান্না করবো। তো বন্ধুরা, আমার পটল সরিষা দিয়ে ভাপা কিন্তু হয়ে গেছে। এখানে তেল ছেড়ে দিচ্ছে, সরিষাটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন একটু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসলে সবার কিন্তু সামর্থ্য থাকে না, আবার সবাই সময় পায় না। তা আমি চেষ্টা করি চটজলদি যেভাবে রান্না করা যায়, এবং অনেকে তেল মশলা বেশি পছন্দ করে না, সেই তাদের জন্য, এবং আমরাও এভাবে খাই, এই জন্যই এভাবে রান্না করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুন্দর সুন্দর একটা জীবন কাটান, এই কামনা করি। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ওকে, বাই, টাটা।